তারপর দেখো 27 নং জাবেদাটি দেখো চেকে ভাড়া প্রদান, চেকে ভাড়া প্রদান। আবার দেখো মালিক কোন হিসাবে তাহলে খরচটা করেছে, চেকে কোন হিসাবে খরচটা করেছে, ভাড়া হিসাবে। কোন হিসাবে, ভাড়া হিসেবে। তাহলে ভাড়া দেওয়ার কারণে আমার খরচটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট হবে। আর বিনিময় মাধ্যম হিসেবে আমি কি দিয়েছি, চেক দ্বারা। খরচটা আমি কি দ্বারা পরিশোধ করেছি, চেক দ্বারা। তাহলে চেকে যখন আমি খরচ পরিশোধ করব যে কোনো ধরনের, ও যাকে আমি চেকটা দিব ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করে নিয়ে যাবে, তাহলে অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা হ্রাস পাবে। তাহলে ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট হয়, অর্থাৎ ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে সম্পূর্ণ জাবেদাটি কি দাঁড়াচ্ছে, ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা কি ব্যাংক কেন ক্রেডিট হয়েছে বুঝতে পেরেছ? কারণ যখন তুমি চেকে যে কোনো ধরনের খরচ পরিশোধ করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা হ্রাস পাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ